আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিত থাকবেন। আমাদের আরেকজন প্রিয় বড় ভাই যার কথা না বললেই নয়, আমাদের 17 বছর 2 বছর মহিউদ্দিন ফখরুদ্দিন শাসন আমলে এবং 15 বছর ফ্যাসিবাদী সরকারের আমলে আমাদের যখনই যে সহযোগিতা আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী দোসর, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগের দ্বারা আহত হয়েছে, দখল হয়েছে, আমরা তার কাছে ছুটে গিয়েছি। সেই আমাদের প্রিয় বড় ভাই বিএনপির স্বাস্থ্য বিষয় সম্পাদক রফিক ভাই উপস্থিত থাকবেন। সাবেক সকল ছাত্রনেতা, সাবেক সকল যুবনেতা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক রফিকুল আলম মনসুর ভাই সমাবেশে উপস্থিত বিশেষ অতিথি হিসেবে এবং যার বিশেষ অবদানে আজকের এই সমাবেশে অনুষ্ঠিত হচ্ছে আমাদের সেই বড় ভাই সাবেক মৃত্যুঞ্জয় ছাত্রনেতা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সকল সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনতা হাবিবুর রশিদ হাবিব ভাই উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সকল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি, যার সাথে আমি ছাত্রদলের সভাপতি হয়েছিলাম, ক্ষমতার বড় ভাই খন্দকার এনামুল্লাহ কিরাম ভাই, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুদ্দিন মির ভাই উপস্থিত, ফেরত দেওয়া হোক। পরিশ্রমী এবং ছাত্রনেতা মোহাম্মদ আলামিন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক, অন্যতম যুগ্ম আহ্বায়ক সোহাগ ভূঁইয়া সহ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের প্রেসিডেন্ট আহ্বায়ক সদস্য ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক জাফর, সদস্য ইমরান, কেন্দ্রপাল ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক ইরা, সদস্যদের ছাত্র সহ ছাত্রদলের আহ্বায়ক সকলকে এবং উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমার পূর্ব ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি সমাবেশে উপস্থিত হওয়ার জন্য। সাবেক আহ্বায়ক আমাদের সবুজবাগ থানা ছাত্রদলের সাবেক সকল সভাপতি মাহবুব হাসান সুজন ভাই এবং তৎকালীন 28 নম্বর ওয়ার্ড বর্তমান 5 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি কাজী ফরাদ ভাই, তাদের ডেডিকেশন কেমন ছিল যখন ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার তারা চিন্তা করেছে তাদের দীর্ঘমেয়াদী তারা ক্ষমতায় টিকে থাকবে, তখন তারা প্রতিটি অঞ্চলে বাছাই করেছেন কাদের খুন করবে, কাদের খুন করবে, তাদের আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা, তাদের আওয়ামী দোসর দ্বারা, তাদের দ্বারা খুন করেছে, আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা চিহ্নিত করে খুন করেছে। সুজন ভাই, ফরাদ ভাই ছিল দলের প্রতি সর্বোচ্চ নিবেদিত। তারা দেশের মানুষের বড় অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা ছিল বিধায় 2013 সালের 27 ডিসেম্বর তাদের গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তীতে আজ পর্যন্ত তাদের সরকার পায়নি। বর্তমান আমরা 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকারের পতন ঘটিয়েছি। তারা সব পরিবারে তাদের নেতা কর্মী সহ ভারত সহ অন্যান্য দেশে পালিয়ে গেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, এই আসলে তিনি এমপি ছিলেন, আলামিন যে কথা বলেছেন তার কথা একমত পোষণ করে আমি বলছি, কিভাবে একদিনের রিমান্ডে থাকার পর তিনি জামিনে বের হয়ে গেলেন, তাকে পুনরায় গ্রেফতার করা হোক এবং এই গুমে যারা জড়িত, যে সকল আইন শৃঙ্খলা বাহিনী, যে সকল নেতৃত্ব জড়িত, তাদের আইনি ব্যবস্থার মধ্য দিয়ে, তাদের কাছে স্বীকারোক্তির মধ্য দিয়ে আমরা আমাদের ভাইদের ফিরিয়ে পেতে চাই। যদি অতি দ্রুত তাদের সন্ধান না দেয়, তাহলে পুনরায় 17 বছর আন্দোলন করে যখন ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পেরেছি, আবার আন্দোলন করে আমাদের ভাইয়ের সন্ধান আমরা ঠিকই বের করবো। সেই প্রত্যয় প্রতিশ্রুতি
জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল জিন্দাবাদ, সবাই। ধন্যবাদ জাতিকে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন রাজনীতি সম্পাদক খালেদ আক্তার, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দল। আমাদের মাঝে মুক্তা থানা বিএনপি জিন্দাবাদ 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 মুক্তা থানা বিএনপি জিয়া শোনে মামলা খাই সেই মামলার আমাদের আমি আমাদের বর্তমানে এই সরকারের কাছে আমাদের দাবি এই যে খুন হয়েছে এবং আমাদের যে মামলাগুলি আছে সেগুলি উনি অতি তাড়াতাড়ি আমাদেরকে সেই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। বন্ধুরা, আপনারা জানেন এদেশে অনেক খুন হয়েছে। আজকে আমাদের সুজন ভাই, ফরাদ ভাই আমাদের মাঝে নাই। আমার পাশে দেখেন শ্রীপুরের কামাললাল, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক, সেও এই মামলায় প্রথম মামলায় আমরা গুরুত্ব মামলায় এই থাকে এবং আমরা সেই প্রথম গুরুত্ব মামলার 12 জন আসামি ছিলাম। সেই 12 জন আসামি থেকে আমাদের এই দুটি ভাই সুজন ফরাদ আজকে আমাদের মাঝে নাই। আজকে সে যদি থাকতো, সুজন ভাই যদি থাকতো, আজকে এই প্রোগ্রামে সভাপতিত্ব করত। তাই আবারও আমি বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার দাবি, এই সমাবেশ থেকে দাবি, যাতে আমাদের এই সুজন ফরাদের যারা খুন করেছে তাদের বিচার করতে চাই। আমাদের পাশে বিএনপি 6 নং ওয়ার্ডের দীপু ভাই আছেন এবং এই বলেই আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় অটো রিকশা শ্রমিক দল জিন্দাবাদ। এবং সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।